সকলের স্বাগত সৌজন্যে মৌতে। আমি মৌ, আজ বানাচ্ছি কদম মোমো। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বাসমতি চাল। এই চালগুলোকে আমি জল পাল্টে আলতো হাতে ধুয়ে নেব। রগড়ানোর প্রয়োজন নেই, তাতে চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আলতো হাতে দুবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। এরপরে চালগুলোতে আমি দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো এবং দেব পরিমাণ মতো জল, যেন চালটা ডুবে থাকে। ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো 45 মিনিট। এবার নেব একটা মিক্সিং জার, তাতে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এরপরে দেব 4টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা ঢেলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমার প্রয়োজন কিছু সবজির। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি, ধনেপাতা কুচি, গাজর ও পরিমাণ মতো লেবু। এরপর আমি পেস্টটাকে মেখে নেব কিছু মশলা সহকারে। তার জন্য দিচ্ছি হাফ চামচ নুন, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি, ধনেপাতা, সয়া সস 2 চামচ, সাদা তেল 2 চামচ, লেবুর রস 2 চামচ, গরম মশলা। তারপর এগুলোকে ভালো মতো মেখে 15 মিনিট রেখে দেব। এরপর ভেজানো চাল থেকে জল ঝরিয়ে এটাকে তুলে নেব একটা সমান পাত্রে। চালগুলোতে মাখিয়ে নেব একটু নুন। এটা আবশ্যিক, নয়তো স্টিমের পরে রাইসে আর কোনো ফ্লেভার পাওয়া যাবে না। নুনটা মাখিয়ে চালগুলোকে পাতিয়ে নেব ট্রেটাতে। এরপর হাতে একটু তেল নিচ্ছি এবং চিকেনের পুরটা পরিমাণ মতো হাতে নিয়ে বলের আকারে গড়ে নিচ্ছি। এই চিকেন বলগুলি 2-3 বার চালের ওপর গড়িয়ে নিলেই চালের একটা কোটিং পড়ে যাবে বলের ওপরে। এরপর তুলে নিচ্ছি একটা পাত্রে আর নিচ্ছি একটা ঝাঁঝরি। ঝাঁঝরিটায় তেল মাখিয়ে নিলাম। এরপর এতে বসিয়ে দেব চিকেন বলগুলো কিছুটা ডিস্টেন্স রেখে। আমার এখানে 9টা বল জায়গা হয়েছে, তাই আমি 9টাই দিলাম। ঝাঁঝরিটা বসিয়ে দেব স্টিমে। অবশ্যই ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। এই সময় একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো আর তেল নিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। 15 মিনিট পর ঢাকনা খুললেই ম্যাজিক। এই মোমোগুলোর ওপরে হলুদ আর তেলের মিশ্রণটা একটু একটু করে দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। এতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। ঢাকা খুলেই তুলে নেব একটা প্লেটে। এরপরে গরম গরম পরিবেশন করুন চিকেন মোমো বা কদম মোমো। নমস্কার।